নিজেদের ইউসিএল ইতিহাসে পিএসজি এই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে গেল। ইন্টার মিলানের বিপক্ষে 5-0 গোলের ব্যবধানে এই ম্যাচটি জিতে তারা একটা দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান ঘটালো। সিজনের শুরুটা তারা যেই রকম অনবদ্যভাবে শুরু করছিল, একদম শেষটাও করলো সেই রকমভাবে। একক আধিপত্য দেখিয়ে তারা ইউসিএল ট্রফিটা নিজেদের করে নিয়ে গেল। তবে ইউসিএল ফাইনালে সবচেয়ে চোখে পড়ার বিষয়টা হচ্ছে ইন্টার মিলানের খেলা। ম্যাচের শুরু থেকে একদম শেষ পর্যন্ত ইন্টার মিলানের কাছে মনে হয়েছে তারা জাস্ট নিয়ম রক্ষার্থে ম্যাচটা খেলতে নামছে। সেমিফাইনালে বার্সাকে হারিয়ে ইন্টার মিলান মোটামুটি বলা যায় ইউসিএল ফাইনালের সৌন্দর্যটাই নষ্ট করে দিল। ইয়ান সোমারের বদৌলতে সেমিফাইনালে ইন্টার মিলান বার্সেলোনাকে আটকে দেয় এবং তার ফাইনালেও চলে আসে খুব ভালো মতেই। তবে ফাইনালে এসে পিএসজির আক্রমণ বাক্যে তারা মোটেও আটকাতে পারে নাই, আর তারই খেসারত স্বরূপ 5-0 গোলের ব্যবধানে রানার্স আপ হয়ে যাওয়া। আপনি লাস্ট কয়েকটা সিজন দেখেন, সবগুলো সিজনে ইউসিএল ফাইনালে আপনি কম্পিটিশন পাবেন। লাস্ট সিজনে ডর্টমুন্ডের সাথে রিয়াল মাদ্রিদের যেই খেলা ছিল, ওইখানে 2-0 গোলে রিয়াল মাদ্রিদ জিতে চ্যাম্পিয়ন হলেও ডর্টমুন্ড ভালোই একটা ফাইট দিছিল। আপনি পিএসজির কথাই পাবেন, 2020 সালে যখন তারা বায়ার্ন মিউনিকের সাথে 1-0 গোলের ব্যবধানে হারছিল, তাদের ব্যবধানটাও খুবই অল্প ছিল। নেইমাররা অনেক চেষ্টা করেও যদিও ম্যাচটা জিততে পারে নাই, তারপরেও তারা ভালো একটা ফাইট দিয়েছিল ওই ম্যাচে, যাতে করে ইউসিএল ফাইনালের একটা সৌন্দর্য ছিল। কিন্তু এই সিজনের ইউসিএল ফাইনালে এসে ইন্টার মিলান ফাইনালের ওই সৌন্দর্যটা নষ্ট করে দিল। একদম একতরফা একটা ম্যাচ হয়ে গেল। তাই বলা যায় লাকিলি ইন্টার মিলান বায়ার্ন মিউনিককে ও বার্সেলোনাকে হারিয়ে ঠিকই তারা ফাইনালে চলে আসছে। তবে বাস্তবতা হচ্ছে তারা ফাইনালের জন্য মোটেও দাবিদার ছিল না। আর এবড়োথেবড়োভাবে এই ম্যাচটা হেরে তারা প্রমাণ করে দিল যে তারা সত্যি বলতেই তারা ফাইনালের যোগ্য দাবিদার নয়। আপনি যদি পুরো ম্যাচটা ঘুরে দেখেন তবে দেখবেন ইন্টার মিলানের রক্ষণভাগেরও দুর্বলতা আছে যথেষ্ট পরিমাণ, আর আক্রমণ ভাগকে মার্কুইনহোস ও আশরাফ হাকিমি একদম পকেট করে রেখেছিল। যখন একটা দলের আক্রমণ ভাগকে একটা বা দুইটা ডিফেন্ডারই আটকে দেয়, তখন তাদের পরিণতি তো এইরকম 5-0 হওয়ার কথা।